সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। এ বিষয়ে মাহফুজ আলম বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী, যাদেরকে আমি স্যাবোটার মনে করি, তারা এ কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করেছে। এর আগে 3 দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচির মধ্যে বৃষ্টি শুরু হওয়ার পরেও সড়ক ছেড়ে যান নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের বিষয়ে যমুনায় যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সহ একটি দল। পরে রাতে উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন জবি উপাচার্য। উপদেষ্টা মাহফুজকে শিক্ষার্থীদের সামনে কথা বলতে জবি উপাচার্য বলেন। পরে মাহফুজ বলেন, মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল এবং বলেছিলাম আমরা বসবো। কথা ছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা বসে আলোচনা করে এই বিষয়টি সমাধান করব। যেহেতু আপনারা ন্যায্য মনে করে দাবি আদায়ের রাস্তায় নেমে এসেছেন, এভাবে আন্দোলনে হয়তো একটু উস্কানি হয়েছে। এ সময় মাহফুজের কথা বলার এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীদের মাঝে তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়। পরে তিনি কথা থামিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।